বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. سورة البقرة 255 নম্বর আয়াত. وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت. رواه النسائي وصححه ابن حبان رحمهم الله. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার এবং কিছু ইসলামী কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার জীবনীতে আমাদের জন্য উন্নত আদর্শ রয়েছে, যিনি হলেন আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, অনুপম আদর্শ। সেই মহামানবের উপরে আবারও দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে এক মহৎ উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আর তা হচ্ছে তাঁর ইবাদত করা এবং মানুষকে পরীক্ষা করে নেওয়া। যিনি বলছেন, মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এজন্য যে যাতে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে নেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালো আমলকারী কে। আল্লাহ তাআলা বলেননি যে বেশি আমলকারী কে, বরং বলেছেন বেশি ভালো আমলকারী কে। বেশি আমলকারী যদি বলা হতো তাহলে যে কোনো ইবাদত করলেই বেশি আমলকারী হওয়া যেত, কিন্তু অনেক লোক আছেন যারা বেশি আমল করেন কিন্তু বেশি ভালো আমল করেন না। বেশি ভালো আমল বা ভালো আমল কখন হবে? যখন ওই আমলে আমল কবুলের শর্ত পাওয়া যাবে, আর তা হচ্ছে শিরক মুক্ত হওয়া, একমাত্র আল্লাহর জন্য ইবাদত হওয়া, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষায় যারা পাস করবেন তাদের জন্য মহান রব্বুল আলামিন নির্ধারিত রেখেছেন এক মহা পুরস্কার, আর তা হলো জান্নাত। তা হলো জান্নাত। আর যারা এই পরীক্ষায় ফেল করবেন তাদের জন্য অনন্তকালীন কষ্টের স্থান, যেই শাস্তির চাইতে আর কষ্টের চাইতে অধিক কষ্ট আর নেই, সেই জাহান্নামে তাকে নিক্ষিপ্ত হতে হবে যদি এই পরীক্ষায় কেউ ফেল করে দেয়। অতএব
দুনিয়ার কোনো পার্লামেন্টের পরীক্ষা নয়, জনগণ আমার পক্ষে আছে বা বিপক্ষে আছে এটা নয়, বরং প্রত্যেক ব্যক্তির মিশন হওয়া উচিত কি করে আমি আমার মঞ্জিলে মাকসাদ অভিষ্ট লক্ষ্যে জান্নাতে আমি পৌঁছতে পারি। মহান রব্বুল আলামিন যেন আমাদের পুরো জীবনের ধ্যান ধারণা এটাই দিয়ে দেন যে জান্নাত কিভাবে আমরা অর্জন করতে পারবো, এবং আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা এবং এই সূত্র ধরেই মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন যাতে তাদের উম্মতেরা হক পথে চলে, যাতে তারা সঠিক পথে চলে ওই অভিষ্ট লক্ষ্য জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এই পথে চলো, এই পথে চলিও না। আর এই সূত্রে বা ধারাবাহিকতায় আমাদের নিকটে যে মহামানবকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে যে কিতাব দেওয়া হয়েছে তা হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, এই আল কোরআনুল কারীমে বিভিন্ন সূরা আছে, বিভিন্ন আয়াত আছে। আয়াতের সংখ্যার ব্যাপারে যদিও অনেকে গুনতে গিয়ে মতভেদ করেছেন, সর্বোপরি এগুলো কোরআনের দফাতায় আমাদের সামনে কোরআন আছে। এই কোরআনের দুই কাভারের ভিতরে যা আছে এগুলো কোরআনেরই অংশ। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত এটা মহান রব্বুল আলামিনের বাণী। এই বাণী মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা দুনিয়াতে এই বিধান মেনে পরকালে জান্নাত পেতে পারি। কিন্তু আজকে আমাদের অবস্থা বড় করুণ, এই কোরআনকে ছেড়ে দিয়ে বেশিরভাগ মানুষ আজকে আমরা কোরআন দ্রোহিতায় লিপ্ত হয়েছি, অথচ নিজেকে মুসলিম বলে আমরা দাবি করছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এমন একটি আয়াত কোরআনুল কারীমে যা এই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে সম্মানিত আয়াত। এমন একটি আয়াত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যা আপনারা এই যে কোরআনুল কারীমে দেখছেন 6066 আয়াত কেউ বলছেন। শেখ আব্দুল আল কাফি কত লিখেছেন? 6236 লিখেছেন, এবং এটাই মনে হয় হক সবচাইতে সঠিকের কাছাকাছি এবং সঠিক। তো এই 6236 বা 6666 গোনার মধ্যে তারতম্যের কারণে এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি আয়াত আছে। আমার প্রশ্ন হচ্ছে এই আয়াতটি কোন আয়াত? তবে আগে বলবেন না। জি, এই ভাই বলেন। আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আপনার পুরস্কার নিয়ে যান আপনি। জি আসেন, পুরস্কার নিয়ে যান। ধন্যবাদ ভাইকে। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কারণ কি? কারণ আয়াতুল কুরসির সার সংক্ষেপ হলো মহান রব্বুল আলামিনের তাওহীদ, মহান রব্বুল আলামিনের একত্ববাদ পৃথিবীতে বাস্তবায়ন করা। এটা হলো আয়াতুল কুরসির সার কথা। এবং এজন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন। কেন? আল্লাহর একত্ববাদ পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য। আর এজন্যই আয়াতুল কুরসি হলো কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ আয়াত। এবং এর দলিল কি? এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবীদের মধ্যে অন্যতম হাফেজে কোরআন এবং কোরআন ব্যাপারে অভিজ্ঞ ও পারদর্শী ছিলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযমু। হে আবুল মুনযির, তুমি কি জানো? হে আবুল মুনযির, তুমি কি জানো তোমার সাথে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে, আর উনি সবগুলোই ওনার সাথে ছিল, কারণ উনি হাফেজে কোরআন ছিলেন। এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তুমি কি জানো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই আবুল মুনযির কে? কে বলবেন? যে একটা হাত উঠেছে, আমরা এই ভাইকে নিতে চাই, বলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, পুরস্কার নিয়ে যান। দুইবার পাইলেন নাকি আপনি? এটা
আমি দান করলাম বাবা। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন আবুল মুনজির, ওনার উপাধি ছিল আবুল মুনজির। আপনার একটা ছেলে যদি মুনজির থাকে তাহলে আপনি আবুল মুনজির, ওনার ছেলের নাম ছিল মুনজির, উনি হলেন আবুল মুনজির। তবে ছেলে না থাকলেও উপাধি নেওয়া যায়। তার একটা প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো উম্মে আব্দুল্লাহ, উম্মে আব্দুল্লাহ। তো তার কোনো সন্তান ছিল না, তারপরও তাকে উম্মে আব্দুল্লাহ বলা হতো, আব্দুল্লাহর মা বলা হতো। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, সন্তান না থাকলেও উপাধি উপনাম নেওয়া যায়। তো যে কথা বলছিলাম, আবুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন উবাই বিন কাব, যিনি হাফেজে কোরআন ছিলেন এবং সাহাবাদের মধ্যে কোরআন বিষয়ে যারা অধিক পারদর্শী ছিলেন, যাদেরকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত চালু করেছিলেন, তার অন্যতম একজন হলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তাকে বলছেন, তোমার সাথে আল্লাহর কোরআনের আয়াতগুলো যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উনি বলছেন, ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, অধিক জানেন, আমি বলতে পারবো না। ক্বালা ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যামু, আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, কোন আয়াতটি সবচাইতে মর্যাদা সম্পন্ন তুমি কি জানো? ক্বালা কুলতু, তখন তিনি বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কাল, উনি বলছেন, কে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। ফাদারাবা ফি সাদরি, উনি তার বুকে থাবা মারলেন। অনেক সময় আমরাও এরকম করি, বুকের মধ্যে মারি, তো বুকের মধ্যে থাবা দিয়ে বললেন যে ওয়াকালা ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবুল মুনজির, হে আবুল মুনজির, তোমার ইলম মোবারক হোক, বরকতময় হোক, অর্থাৎ তোমার যে উত্তর সেটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের, একটু কমিয়ে দেন, সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের 239 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার 1343, হাদিস নাম্বার 1343। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরিল আয়া। এই আয়াতটি কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং তার দলিল আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই আয়াতকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করলেন, কি আছে এই আয়াতে? কি বলেছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ভিতরে, তা আমাদের জানা উচিত। তবে তার আগে সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ, আর যাদের মুখস্থ নেই তারা আজকে মুখস্থ করা শুরু করবেন, তারা আজকেই মুখস্থ করা শুরু করবেন এবং কি করবেন পরবর্তীতে সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই আয়াতুল কুরসিতে কি এমন কথাগুলো বলেছেন আমাদের জন্য, সেই কথাগুলো জানা দরকার এবং সে অনুযায়ী আমাদের চলা উচিত। তবেই আমরা এই মর্যাদাপূর্ণ আয়াতটির সঠিক ও সদ্ব্যবহার করতে পারবো। নতুবা যদি আমরা এ সম্পর্কে না জানি এবং এটা আমাদের মুখস্থ না থাকে, তাহলে এর উপরে আমরা আমল করতে পারবো না। অথচ আমি একজন মুসলিম, আর কোরআনের শ্রেষ্ঠ আয়াত সম্পর্কে আমি কি ওয়াকিফাল নই? প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার সবচেয়ে বড় সূরা কোরআনুল কারীমে এই সূরার 255 নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। আল্লাহু মানে আল্লাহ তাআলা, লা ইলাহা কোন সত্য মাবুদ নেই, ইল্লাহু তিনি ব্যতীত, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। আমাদের সমাজে এখন বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে নাস্তিকতার সয়লাব বয়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে উন্নতি লাভ করলে সে তার রবকে চিনতে পারে, কিন্তু আমাদের দেশে নাকি শিক্ষার হার বাড়ছে, আর ওইদিকে আমরা দেখছি যে নাস্তিকতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আসলে যে শিক্ষা বাড়ছে সেটা সুশিক্ষা নয়, সেটা কি? কুশিক্ষা, অশিক্ষা বাড়ছে। মানুষ
ইংরেজি পড়তে শিখছে, মানুষ বাংলা শিখছে, কিন্তু আরবি সম্পর্কে, কোরআন ও হাদিস সম্পর্কে মানুষের অজ্ঞতা থেকেই যাচ্ছে। কিছু মহল আছেন যারা হয়তো আরবি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে আরবি শিখছেন, কিন্তু সেই শিক্ষার মাধ্যমে সকলেই সঠিক ইসলাম পর্যন্ত পৌঁছতে পারছেন না। বরং শিক্ষা ব্যবস্থাতেই এ কথা বলে দেওয়া হচ্ছে ওদেরকে যে এটা আমাদের জন্য না, আমরা যে মাযহাব মানি সেই মাযহাবে এটা নেই, এটা লামাযহাবীদের, এটা মালিকীদের, এটা শাফিঈদের, এটা আমাদের নয়। ফলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছা জনগণের জন্য বা সাধারণ ছাত্রদের জন্য সম্ভব হচ্ছে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো আমাদের দেশে নাস্তিকতার দরুন এই আপনার আল্লাহর প্রতি যে একটা ঈমান, এটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে মানুষ সেখান থেকে। অথচ আমরা দাবি করি যে 85 বা 90% মুসলিম দেশের লোক আমরা। সত্যিকার অর্থে এই মুসলমানদের বা এই পার্সেন্টেজের সার্থকতা বা বাস্তবতা কতটুকু সেটা প্রশ্নের বিষয়। এগুলো আসলে গণনাতে আছে, যার বাস্তবতা অনেক ক্ষেত্রেই নেই। হয়তো দেখবেন যে আপনার 80% লোকই জুম্মা আলী, 80% লোক জুম্মা আলী শুধু জুমার দিন এক ওয়াক্ত নামাজ পড়ে। এর মাধ্যমে ইসলাম টিকানো যায় না, এবং সেটারই ফল হয়েছে নাস্তিকতার বহিঃপ্রকাশ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই কথাগুলো এজন্যই বললাম যে আল্লাহ তাআলা এখানে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে মাবুদ বলতে একজন আছেন এবং তিনি সত্য মাবুদ, আর তিনি হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। এই যে মহান রব্বুল আলামিন আছেন, তিনি যে বিশ্ব স্রষ্টা, এই ক্ষেত্রে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করতে গিয়েও অনেকে কি করেছেন, ভুল করেছেন। তার আগে আমরা প্রমাণ করতে চাই যে একজন স্রষ্টা আছেন, একজন বিশ্ব নিয়ন্ত্রণকারী আছেন, আর তিনি হলেন কে? মহান রব্বুল আলামিন। কবি বলছেন যে ফি কুল্লি শাইইন লাহু আয়াহ তাদুল্লু আলা আন্নাহু হুয়াল ওয়াহিদু, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নিদর্শন রয়েছে এবং যা প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একজন আরব্য বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আরাবি, হে আরব্য বেদুইন, ইয়া মান তারাব্বাইতা ফি মাদ্রাসাতিল ফিতরাহ, হে ওই লোক যে ফিতরাতি মাদ্রাসার উপরে লালিত পালিত হয়েছে। আর ফিতরাতি বিষয় হলো মানুষ যেই দিনের উপরে, ধর্মের উপরে জন্মগ্রহণ করে, সেটা কি? আল ইসলাম। মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি ও খ্রিস্টান বানায় বা অন্য ধর্মে ধর্মান্তরিত করে। তারা যেভাবে চলে, ছেলে বা মেয়ে সেভাবেই চলে। তো এই লোককে যখন জিজ্ঞাসা করা হলো, যাকে আপনি বদু বলছেন, যাকে আপনি আরব্য বেদুইন বলছেন, সেই লোক কে জিজ্ঞাসা করা হলো, মাদ্দালিলু আলা উজুদিল্লাহি তাআলা, মহান রব্বুল আলামিন আছেন, তার অস্তিত্ব আছে, তার প্রমাণ কি তোমার কাছে আছে? দেখেন, একজন বেদুইন লোক, যেটা আমার দেশের সভ্য জাতি বলে যে দাবি করছে, শিক্ষিত ব্যক্তি বলে যে নিজেকে দাবি করছে, সে পারছে না। কিন্তু একজন আরব্য বেদুইন, সে বলছে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর, আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর। যদি গোবর দেখতে পান, উটের পায়খানা দেখতে পান, তাহলে পায়খানাটা কি উট ছাড়া হয়েছে বলেন তো? তো উটের পায়খানা প্রমাণ করে যে উট এখান দিয়ে গেছে বা এখানে ছিল এক সময়। বা আমাদের দেশের গরু ধরেন, গরুর যদি আপনি লেদা পান, তাহলে কি ভাববেন? যে একটা গরু আছে। তো আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর, উটের পায়খানা প্রমাণ করে উট আছে। আর ওয়া আসারুস সাইরি ইয়াদুল্লু আলাল মাসির, আপনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন কিছু পদাঙ্ক দেখা যাচ্ছে, হয় গরু ছাগলের হোক অথবা মানুষের হোক, কিছু চিহ্ন দেখা যাচ্ছে। তখন আপনি কি ভাববেন? যে আমার আগে এই রাস্তা দিয়ে কেউ গেছেন। তাহলে আপনি ওই আলামত দেখে, ওই চিহ্ন দেখে এটা বুঝতে পারছেন যে এদিক দিয়ে কেউ চলে গেছে। তারপর বলছেন সামাউন যাত আবরাজ, যে আসমান অনেক অনেক তারকা বিশিষ্ট, কক্ষপথ বিশিষ্ট সেই আসমান, ওয়া আরদুন যাত ফিজাজ, এবং বিভিন্ন টিলা উপত্যকা বিশিষ্ট জমিন। আফালা ইয়াদুল্লু যালিকা কুল্লুহু আলাল লাতীফিল খাবীর, এ সব কিছুই কি মহাসত্তা মহান রব্বুল আলামিন, সূক্ষ্মদর্শী, সবকিছু জানতা মহান রব্বুল আলামিনের উপরে প্রমাণ বহন করে না? আল্লাহু আকবার।
আপনি গোবর দেখছেন উট আছে, আপনি পায়ের চিহ্ন দেখছেন, তখন ভাবছেন যে নিশ্চয়ই এদিক দিয়ে একটা মানুষ চলে গেছে, আর সারা বিশ্ব আপনি দেখছেন, অথচ আপনি স্রষ্টা খুঁজে পান না। এটা কি হতে পারে? অসম্ভব ব্যাপার। এই জন্য এর আগেও একদিন আমি বলেছিলাম যে একজন আস্তিক ব্যক্তি তিনি নাস্তিকদের সাথে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য বসলেন, কিন্তু আস্তিক একজন, নাস্তিক অনেক, তার কথা তারা মানতেই চায় না। শেষে তিনি বললেন যে ঠিক আছে, আজকের সবাই এখানে মুলতবি করা হলো, আগামী অমুক তারিখে আমরা ইনশাআল্লাহ এই টাইমে আবার বসবো। ওই দিন আসলো, টাইম আসলো, নাস্তিকরা সবাই উপস্থিত, কিন্তু আস্তিক ব্যক্তি অনুপস্থিত। মুয়াহিদ যিনি, তিনি অনুপস্থিত। এবার সবাই বলা বলি করছে, এই লোক আল্লাহর কি অস্তিত্ব প্রমাণ করবে যে টাইমের ঠিক রাখে না, যে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আমাদের দেশে এই অবস্থা এখন আমাদের মাঝেও হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আমরা শাখা প্রশাখা বিষয় নিয়ে ঘাটাঘাটি করি, ছোট্টখাটো বিষয় নিয়ে ঘাটাঘাটি করি, কিন্তু দেখা যায় আকীদা ঠিক নাই, নামাজ নাই, কিন্তু দেখবেন যে অন্য বিষয় নিয়ে অনেক আমরা বাদানুবাদ করছি আমরা। তো যাই হোক, বললো যে এই লোক কি করে সে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে বা আস্তিকতা প্রমাণ করবে। যাই হোক, উনি অনেকক্ষণ বিলম্ব করার পরে যখন তারা চলে যাওয়ার উপক্রম হয়েছে মজলিস ছেড়ে, তখন উনি দৌড়াতে দৌড়াতে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন যে ভাই, আমার লেটের জন্য বা বিলম্বের জন্য আমি ওজর পেশ করছি, বিশেষ একটা কারণে আমার দেরি হয়ে গেল। সবাই এবার বলছেন যে কি কারণে আপনার দেরি হলো? উনি বললেন যে আমি যেখান থেকে আসি, আমার বাড়ি থেকে আসার পথে দেখলাম একটা নদী, এই নদী পার হব তো কোনো মাঝি মাল্লা কেউ নেই, নৌকা নেই এবং কিছুই নেই, আমি এখন কিভাবে পার হই অপেক্ষা করতে লাগলাম। এবার নাস্তিকেরা বলছে তারপর কি হলো? তো উনি বললেন যে তারপর আমি দেখলাম যে গাছগুলো, নদীর ধারের গাছগুলো আস্তে আস্তে কাটা শুরু হলো, কোনো মিস্ত্রি নেই, আপনি এমনি এমনি কেটে গেল, তারপরে তক্তা হয়ে গেল, তারপরে একটা আরেকটার সাথে জোড়া লেগে গেল, নৌকা হয়ে গেল, আমি নৌকায় চড়ে এপারে চলে আসলাম। তখন সকল নাস্তিক বলছে আপনি কি পাগল হয়েছেন নাকি? এইভাবে কি গাছ এমনি এমনি কাটা হয় নাকি? এমনি এমনি কি নৌকা হয়ে যায় নাকি? একটার সাথে আরেকটা জোড়া লাগে। তখন উনি বলছেন যে এইবার তো তোমরা তাহলে সোজা পথে এসেছো, যে একটা সামান্য নৌকা একজন মিস্ত্রি ছাড়া হয় না বা দুইজন মিস্ত্রি ছাড়া হয় না, তাহলে এই সারা বিশ্ব কি করে একজন স্রষ্টা ছাড়া হয়ে যায়। তখন তারা সকলে হতভম্ব হয়ে গেল এবং বলল আসলে আমরা ভুলের পথে আছি, সকলে আস্তিক হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, প্রমাণ করে এগুলো যে মহান রব্বুল আলামিন আছেন। আপনি একটা আওয়াজ করেছেন এখানে, তাহলে নিশ্চয় একটা সূত্র আছে, কেউ এই আওয়াজটা করেছে। এই পৃথিবী একটা আছে, অথচ এর পিছনে একজন স্রষ্টা থাকবেন না, এর সৃষ্টিকারী থাকবেন না, এটা কল্পনা করা যায় না। তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাহলে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিনের অস্তিত্ব আছে, তিনি আমাদের স্রষ্টা, আর তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে এই লা ইলাহা ইল্লাহু অথবা এরই একটা সমর্থবোধক শব্দ আমাদের কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের সমাজে যে দলের সাথে সম্পৃক্ত সে তার নিজের মত অনুযায়ী এর অর্থ করেছে। ফলে দেখা গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে একদল বলছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরেক দল বলছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আরেক দল বলছে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। অথচ প্রত্যেকটা অর্থই কিন্তু ত্রুটিপূর্ণ, এবং এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই লোকের পরিমাণ, এই প্রকার লোকদের সংখ্যায় আমাদের সমাজে বেশি। এটা এই অর্থটা কেন ঠিক নয় এজন্য যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনাকে জানতে হবে মাবুদ কাকে বলা হয়। মাবুদ হলো যার ইবাদত করা হয়। আপনি যদি একটা গাছেরও পূজা করেন, গাছ কিন্তু আপনার মাবুদ, যদি আপনার স্রষ্টা না, কিন্তু আপনার মাবুদ, আপনি ওকে পূজা করছেন, ওকে আপনি মানছেন। একজন কবরের পূজা করছে, মাজারের পূজা করছে, ওটাও কিন্তু তার মাবুদ, সে ওটাকে পূজা করছে। মাবুদ শব্দের শাব্দিক অর্থ হলো যার ইবাদত করা হয়। এখন ইবাদত কাকে বলে? সেজদা করা ইবাদত কি না বলেন?
সিজদা করা ইবাদত, নামাজ পড়া ইবাদত। এখন যদি এগুলো অন্য কারোর জন্য করা হয় তাহলে সেটা তাকে উৎসর্গ করা হলো কিনা, সেই ক্ষেত্রে ওই জিনিস বা ব্যক্তি যার জন্য এটা উৎসর্গ করা হলো সেটা মাবুদ হয়ে গেল কিনা বলেন। নজর মানা ইবাদত, আপনি যদি নজর মানেন কোনো বাবার দরবারে অথবা কোনো মাজারে, তাহলে সেই মাজারকে আপনি মাবুদ মানলেন কিনা? অবশ্যই আপনি মাবুদ মেনে নিলেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এগুলো ছাড়াও আরো রয়েছে আপনার রয়েছে হিন্দুদের অনেক মাবুদ রয়েছে, খ্রিস্টানদের রয়েছে, বৌদ্ধদের রয়েছে, আরো অনেক ধর্ম আছে যাদের মাবুদ রয়েছে। তো ওইগুলোকে আপনি অস্বীকার করছেন, কিন্তু বাস্তবে এগুলো উপস্থিত আছে। ফলে আপনি আপনার অর্থে সত্যবাদী নন, বরং মিথ্যাবাদী। কেন? কারণ আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হিন্দু বলছে আমার মাবুদ আছে, খ্রিস্টান বলছে আমার মাবুদ আছে, বুদ্ধিস্ট বলছে আমার মাবুদ আছে। তাহলে আপনি ওগুলোর অস্তিত্ব অস্বীকার করবেন কি করে? যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে সবকিছুই ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ তোমার মাবুদ আছে, তবে এগুলো সত্য নয়। সত্য মাবুদ হলেন মহান রব্বুল আলামিন। আর বাকি যে দুইটা অংশ বলেছিলাম যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই অথবা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর একটা পার্ট। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোর সবকিছুকে কি করে শামিল করে এবং অন্তর্ভুক্ত করে। লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে আরো বড় ব্যাপক। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা কালিমাতুত তাওহীদ এই আয়াতুল কুরসির প্রথম অংশে নিয়ে এসেছেন, ফলে এটা আমার ঈমানকে শামিল করেছে। তাই আয়াতুল কুরসি কোরআনের মধ্যে সবচাইতে বড় মর্যাদাপূর্ণ আয়াত, কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হওয়ার অন্যতম এটি একটি কারণ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তারপর মহান রব্বুল আলামিন বলছেন যে আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। মহান রব্বুল আলামিন তিনি হলেন চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নেই যে মৃত্যুবরণ করবে না। পৃথিবীতে যারাই এসেছে, আগমন করেছে, তাদের কি আছে? মৃত্যু আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফস, আত্মা বিশিষ্ট ব্যক্তি, বস্তু যা কিছু আছে, গাছপালা এবং কীট পতঙ্গ যাই বলেন না কেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে এসে কিন্তু আমরা অনেকেই আল্লাহর সাথে রসুলকে মিলিয়ে দেই। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঘটনা জানেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পৌঁছলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার মাথা আমি দেহ থেকে নামিয়ে দেব। এই কথাগুলো বলে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসই করতে পারছিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা বের হওয়ার পথ তার মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দূরে ছিলেন, তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যে ঘরে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সেখানে তিনি প্রবেশ করলেন। চাদর দিয়ে ঢাকা ছিল তার লাশ, মুখ থেকে সরালেন, চুমু খেলেন তাকে এবং বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মৃত্যু আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছিলেন, ফাকাদ যুক্ত, সেটা আপনি আস্বাদন করেছেন, তার স্বাদ আপনি পেয়ে গেছেন, তার কষ্ট আপনি অনুভব করেছেন। দ্বিতীয়বার আপনার মৃত্যু হবে না। একবার মরার পর আর মৃত্যু হবে? একবার যখন মানুষ মরবে, কবরে তাকে রেখে আসা হবে, তারপরে তার হয় জান্নাতের নিয়ামত সেখানে সে পেতে থাকবে, আর না হয় জাহান্নামের শাস্তি তার সেখানে শুরু হয়ে যাবে। পরবর্তীতে সেখান থেকে তাকে উঠানো হবে পুনরুত্থানের জন্য এবং হিসাব হবে, তারপর হয় জান্নাত না হয় জাহান্নাম। এরপরে মৃত্যুর কি হয়ে যাবে? মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। ফলে এই যে মৃত্যু হবে আমাদের, তারপরে আর কোনো মৃত্যু নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই মৃত্যু লেখা ছিল ভাগ্যে, আপনি সেটা চেখে নিয়েছেন, তার স্বাদ আপনি পেয়েছেন, আর দ্বিতীয় কোনো মৃত্যুর স্বাদ আপনাকে পেতে হবে না। এটা প্রত্যেক ব্যক্তিরই অবস্থা। তারপরে উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে পিছন দিক থেকে ডাকছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লা ইউবালি, তিনি কোনো ভ্রুক্ষেপ করছেন না, তার কথায় কর্ণপাত করছেন না। এবার তিনি মেম্বারে দাঁড়ালেন বা বসলেন, তারপর তিনি আল্লাহর প্রশংসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলেন। তারপর তিনি বললেন যে তোমাদের মধ্যে যারা ফাইন্না মিনকুম মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত,
তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত, ইবাদত করত, তারা যেন জেনে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। অনেকে বলে ইন্তেকাল বা ওয়াফাত মানে এই দুনিয়ার সময় পার হয়ে গেছে, পরকালে চলে গেছেন, এটাই তো মৃত্যু। যখন মানুষ মারা যায় তখনই তাকে দাফন ও কাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, অনেকে বলে যে না ইন্তেকাল করেছেন, এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, মরেন নাই, মানে মৃত্যু ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে, না এমনটি নয়, বরং উনি মৃত্যুবরণ করেছেন, তারপরে তাকে দাফন করা হয়েছে, যেমনটি অন্য মানুষের হয়ে থাকে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত, তারা যেন জেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করত, তারা যেন জানে ফা ইন্নাল্লাহা হাইয়ুন। এখানে আমরা কি পড়লাম? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তো উনি বললেন ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবকিছু নষ্ট হবে, কিন্তু মহান রব্বুল আলামিন থাকবেন। আরো এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সকল কিছু কি হয়ে যাবে? ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, চিরঞ্জীব হলেন মহান রব্বুল আলামিন, চিরঞ্জীব অন্য কেউ নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে আয়াত পাঠ করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু ছিলেন না। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বেও অনেক রাসূল অতিক্রান্ত হয়ে গেছেন অনেক রাসূল, তাদের মধ্যে শ্রেষ্ঠ আরো 4 জন রাসূল চলে গেছেন, ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা সকলেই চলে গেছেন। আফা ইম্মাত, অর্থাৎ এই রাসূলও কি করবেন? চলে যাবেন, এই চলে যাওয়াটাই তার সত্য। আফা ইম্মাতা আও কুতিল, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, অর্থাৎ শাহাদাত বরণ করেন তিনি, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করে আবারও মুরতাদ হয়ে যাবে, দিন ছেড়ে দিবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই, যদি কেউ দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, আর যারা আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলাকে চিনবে, মানবে, রাসূলের পথে চলবে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবে। যারা শুকরিয়াশীল বান্দা, আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল হাই, চিরঞ্জীব, এই সিফাত, এই গুণ একমাত্র কার? মহান রব্বুল আলামিনের। এই কথাগুলো আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে বলেছেন। আল হাই, আল কাইয়্যুম, কাইয়্যুম বলা হয় সেই সত্তাকে যার প্রতি সকল মানুষ মুখাপেক্ষী এবং তিনি কারো মুখাপেক্ষী নন। এ কথাই তো সূরা আপনার ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এ কথাই হচ্ছে আল কাইয়্যুমের অর্থ, যে সব কিছু সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু উনি কারো মুখাপেক্ষী নন। মহান রব্বুল আলামিন বলছেন সূরা ফাতির এর 15 থেকে 17 আয়াত পর্যন্ত, এখানে তিনি ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই মহান রব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আর মহান রব্বুল আলামিন তিনি হলেন একমাত্র ধনী এবং প্রশংসিত। ইনয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ চাইলে তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে নতুন মাখলুক সৃষ্টি করবেন, নতুন সৃষ্টিজীব তৈরি করবেন। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর জন্য খুব কঠিন নাকি? কঠিন নয়। আল্লাহ বলছেন ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয় যে তোমরা যদি আল্লাহর ইবাদত বندگی না করো তাহলে আল্লাহ তোমাদেরকে বিদায় জানিয়ে তারপরে এখানে নতুন একটা মাখলুক নিয়ে আসবেন যারা আল্লাহর ইবাদত বندگی করবে। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, যে হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষগুলো
তোমাদের মধ্যে মানুষ এবং জিনেরা উভয়ে যদি সকলেই যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত যেদিন হবে, জিন এবং ইনসানের সকলেই যদি কানু আলা আতকা রাজুলিন আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম, তোমাদের মধ্যে একজন সবচাইতে পরহেজগার ব্যক্তির অন্তরের মতো তাদের অন্তর হয়ে যায়। কে তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে এই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবচাইতে তাকওয়াবান পরহেজগার ব্যক্তিত্ব হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকল লোকগুলো যদি তার মতো হয়ে যায়, আল্লাহ বলছেন মা জাদা ফি মুলকি শাইআ, এতে আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। আল্লাহর যে জমিনের পরিধি আছে সেটা সেভাবেই থাকবে, কোনো অংশে বাড়বে না। কিন্তু আমরা যদি দল করি আর এতগুলো লোক যদি আমাদের দলে ভিড়ে, তাহলে আমাদের দলের পরিধি বাড়বে কিনা? আমাদের দলের পরিধি বাড়বে। সব যদি একজোট হয়ে যেত 14 দল আর 18 দল, তাহলে বিশাল একটা জোট হয়ে যেত। কিন্তু মহান রব্বুল আলামিনের এই জোটের জোট যদি হাজারো দল মিলে বা কোটি দল মিলে জোট হয়ে যায়, আল্লাহর রাজত্বে আল্লাহর পৃথিবীতে কোনো কিছু বাড়বে না। তারপর আল্লাহ বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, হে আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত জিন এবং ইনসান সকলেই যদি পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ লোকটির মতো হয়ে যায়, ব্যক্তির মতো হয়ে যায়, তারপরও এটা আমার কোনো ক্ষতি করবে না, আমার রাজত্বে কোনো কিছু কমিয়ে দিবে, এতটুকু ছুটে যাবে বাংলাদেশের ভিতর থেকে অথবা অমুক দেশের ভিতর থেকে, না, এটা আল্লাহর রাজত্বের ক্ষেত্রে ঘটবে না। আর পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আল ইবলিস মিনাল ইনসি ওয়াল জিন, উভয়ের মধ্য থেকে জিন এবং ইনসানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো শয়তান। পৃথিবীর সকল ইনসান এবং জিন যদি শয়তানের মতো বদমাইশ হয়ে যায়, তারপর আল্লাহর রাজত্বে কোনো কিছু ঘাটতি হবে না। অর্থাৎ উনি লাপরওয়া, আল্লাহ কারো পরোয়া করেন না। আল কাইয়ুম আন্নাস ইহতাজুনা ইলাই, আমরা তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন। ইবাদত আল্লাহ তাআলা করতে বলেছেন, ইবাদতের আর দরকার আল্লাহর আছে না। ইবাদত দরকার আমাদের নিজেদের, কারণ আমরা ভালো ইবাদত করলে আমাদের নেকি লেখা হবে, নেকির বদলা আমরা পরকালে পাবো। অনেক সময় দুনিয়াতেও আল্লাহ এর সুফল দিয়ে থাকেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ বললেন আল হাইয়ুল কাইয়ুম, মহান রব্বুল আলামিন চিরঞ্জীব এবং সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তারপর আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মহান রব্বুল আলামিনকে কোনো তন্দ্রা পায় না। আমাদের ঘুম আসে কিনা? তন্দ্রা আসে। এই লোক বলছে যে আসে না। আসে, তন্দ্রা আসে, আমাদের তন্দ্রা আসে, মানুষের তন্দ্রা আসে, ক্লান্তি আসে, কিন্তু আল্লাহ তাআলার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মহান রব্বুল আলামিনের কোনো তন্দ্রা আসে না এবং কোনো ঘুমও আসে না। সহিহ মুসলিমে একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবাই কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে 4টা কালিমা বাক্য বললেন। সেই 4টা বাক্য হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুমানোটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়। ইয়াখফিলু কিসতা ওয়া ইয়ারফাউহু, আল কিস্তের অর্থ দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি কাউকে রিজিক কমান আবার বাড়ান। তারপরে আরেকটা অর্থ করা হয়েছে যে কিয়ামতের দিন যে মিজান দাড়িপাল্লা রাখা হবে, সেই দাড়িপাল্লাকে আল্লাহ তাআলা বান্দার আমল অনুযায়ী উঁচু করবেন, নিচু করবেন। যার আমল ভালো সেটা উঁচু হয়ে যাবে, উপরে চলে যাবে এবং তার আমলনামা ইল্লিয়িনে চলে যাবে। আর যদি কারো আমলনামা খারাপ হয়, ভালো কাজের পরিমাণ খারাপ হয়, পরিমাণ কম হয়, খারাপ কাজের পরিমাণ বেশি হয়, তাহলে তার কোথায় আমলনামা চলে যাবে? সে জিন ইয়াখফিজ, এবং এটাকে তিনি নিচু করে দিবেন, রাফা করবেন না, উঁচু আর করবেন না। ইউরফাউ ইলাইহি আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, আল্লাহর কাছে দিনের আমলগুলো রাতের পূর্বেই চলে যায়। আল্লাহু আকবার। আসরের সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যান, তখন তারা দিনের আমলগুলো নিয়ে যান রাত্রি আসার পূর্বেই, অথচ আমরা কোনো সময় খেয়াল করি না যে আমরা কি আমল করলাম আর না করলাম। আরেকটা বিষয় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, রাতের আমলগুলো দিনের আমল শুরু করার পূর্বেই চলে যায়। অর্থাৎ ফজরের সময় আরেক দল ফেরেশতা চলে যান এবং উভয় ফেরেশতা কিন্তু ফজরের সময় কি হন?
একত্রিত হন। হিজাবুহু আন-নূর, আল্লাহর পর্দা হলো আলো আর আলো। লাউ কাশাফাহু লা হারাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকি, যদি মহান রব্বুল আলামিন তার এই নূরের পর্দা খুলতেন তাহলে আল্লাহর চেহারা, আল্লাহর জ্যোতি যতদূর পর্যন্ত যায় এবং সারা বিশ্বব্যাপী যায়, সারা দুনিয়া আসমান জমিন ব্যাপী আল্লাহ তাআলার নজর যায়, সেই সব কিছু কি হতো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমার বিষয়টি আল্লাহর জন্য কোনো প্রযোজ্য নেই। ঘুমা থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পূর্ণ গুণে কি করলেন, গুণান্বিত করলেন। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মহান রব্বুল আলামিনকে তন্দ্রা আসে না এবং তিনি ঘুমান না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো কার? মহান রব্বুল আলামিনের। মানুষ আমি কার? মহান রব্বুল আলামিনের। যে রিজিক খাচ্ছি কার? মহান রব্বুল আলামিনের। যে জমিনের উপর দিয়ে চলছি কার? মহান রব্বুল আলামিন। যে পানি ছাড়া বাঁচবো না কার? মহান রব্বুল আলামিন। এত কিছু মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করার পরে মহান রব্বুল আলামিনের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ ঘোষণা করে, নাউজুবিল্লাহি মিন যালিক, বলে আল্লাহ নাই, আল্লাহ বলে কুরসির নিচে ঘুমাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সকল শয়তান বদমাইশদেরকে আল্লাহ তাআলা ঢিল দিয়ে রেখেছেন শুধু একটি কারণ, যে মহান রব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বুল আলামিন প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করেছেন, ওই সময়ের আগে আল্লাহকে নেবেন না, এজন্য সে শুধু ছাড় পায়। নতুবা এই মানুষগুলোর কারণে যদি পৃথিবীতে আযাব দেওয়া হতো, পৃথিবী কি হতো, ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। অথচ মানুষ বুঝতে চেষ্টা করে না যে আমি একজন সামান্য সৃষ্টি আর আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাইফা। মানুষকে মহান রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা কাঁটা লাগলে, একটা ফোড়া উঠলে ও আর শেষ থাকে না। আর এই শীতের সময় গলায় কাশি হলে আহ আহ করে মরেন, আর কথার জন্য আওয়াজ উঁচু করতে চান, কথা আপনার বোঝা যায় না। আর সেই মানুষ আল্লাহর সাথে টক্কর দেয়, আল্লাহকে অস্বীকার করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন সবকিছুর আধিপত্য একমাত্র কার হাতেই? মহান রব্বুল আলামিনের হাতে। খণ্ডকালীন সময়ের জন্য মহান রব্বুল আলামিন, ওই যে বলেছি যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, খণ্ডকালীন সময়ের জন্য কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে, কাউকে প্রেসিডেন্ট বানিয়ে এই বিশ্ব ভূখণ্ডের একটা ছোট এলাকা দিয়ে দেন মহান রব্বুল আলামিন। ওই ক্ষমতাটা ওই ব্যক্তির জন্য পরীক্ষা, ওই ক্ষমতা ওই ব্যক্তির জন্য পরীক্ষা। যদি তিনি তার জনগণকে সঠিকভাবে পরিচালিত করেন, তাদের হক তাদের কাছে পৌঁছে দেন, তাহলে তিনি ইমামুল আদিল, যা হয়তো গত সপ্তাহে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, তার কাতারে সে শামিল হবে। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় সেই স্থান পাবে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এক নাম্বার ব্যক্তি হবেন আল ইমামুল আদিল। আর যদি আল ইমামুল আদিলের কাতারে শামিল না হয়, তাহলে অসংখ্য জনতার হক এবং অধিকার খর্ব করার জন্য আসফালা সাফিলিনে তাকে নিক্ষিপ্ত করা হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কেউ যেন মনে না করে যে আমি এই পদ পেয়ে গেছি। আপনার উপরে যত বড় পদ আসবে তত আপনার দায়িত্ব বেশি বাড়বে। আমার ওস্তাদ হুসাইন আল জাবেরি হাফিজাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন যে যত শীষ দেখবেন, ধানের শীষ বলেন, গমের শীষ বলেন, এগুলো যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার যখন উপরে উঠে তখন এইভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন এটা পেকে যায় তখন এটা নিচু হয়ে যায়। মানুষ যত শিক্ষিত হবে, মানুষ যত আধুনিক হবে, মানুষ যত আল্লাহর কাছাকাছি হবে, তার মস্তক তত নত হবে। সে আল্লাহর শুকরিয়া আদা করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু অধ্যতা পোষণ করা এটা ভালো লক্ষণ নয়। তাই যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু না কিছু ক্ষমতা দিয়েছেন, এবং আপনারা আমরা প্রত্যেকেই কিছু না কিছু ক্ষমতার অধিকারী। আপনার বাড়ির দায়িত্বশীল আপনি, আপনার ফ্যামিলি পরিবার অথবা আপনার বংশের দায়িত্বশীল আপনি। এ সম্পর্কেও আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। অতএব সেজন্য প্রত্যেকেই যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনার ফ্যামিলির পরিবারের ছেলে মেয়েগুলো সঠিকভাবে লালিত পালিত হচ্ছে কিনা, তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, ইসলাম মানছে কিনা, 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে পড়ছে কিনা, আর অনইসলামী
ইসলামিক কোন কৃষ্টি কালচার অপসংস্কৃতি চর্চা করছে কিনা সেগুলো থেকে বাধা দেওয়া আমাদের দায়িত্ব। যদি আমরা এদেরকে বাধা না দেই, যদি ছোট বলে ছেড়ে দেই, তাহলে এক সময় দেখা যাবে যে ওয়ান ইসলাম হয়ে গেছে ইসলাম, আর ইসলাম আমাদের মাঝে তখন বিদায় নিবে, বরং ইসলামটা তখন অপরিচিত হয়ে যাবে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্বশীল, এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, জমিন এবং আসমানে যা কিছু আছে মহান রব্বুল আলামিনের। অতএব ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন রাষ্ট্রে মারামারি, কাটাকাটি ইত্যাদি চলছে না, এগুলো উচিত নয়। ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। এর আগে আমি একদিন বলেছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত বড় খলিফা ছিলেন, যিনি 12-13 বছর খেলাফত চালিয়েছেন, তারপরও মহান রব্বুল আলামিন এর রাসূলের এই খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবন দিয়ে জাতির রক্তকে হেফাজত করে গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অথচ তিনি কোনো অন্যায় করেননি। যেই ব্যাপারে তাকে হত্যা করা হয়েছে তার সামান্যের সাথে 0.1% সাথে তিনি জড়িত ছিলেন না, তারপরও তিনি নিজের জীবন দিয়ে জাতির রক্তকে হেফাজত করে গেছেন। অথচ আজকে আমাদের নেতা নেত্রীরা সামান্য কিছু স্বার্থের ছাড় দিবেন তাদের, এবং এগুলো সম্পূর্ণ তাদের নিজেদের স্বার্থ, জনগণের কোনো স্বার্থ নয়, তা তারা করছেন না। নিশ্চয় একদিন আল্লাহর সামনে, যিনি আহকামুল হাকিমিন, তার সামনে তাদেরকে জবাব দিতে হবে। যেদিন তাদের এই জবাবের কোনো উত্তর থাকবে, এই প্রশ্নের কোনো উত্তর থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা যেন সচেতন হই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মুহূর্তগুলোতে বলেছেন যে তোমাদের যদি ধন সম্পদ ওরা নিয়ে নেয়, অর্থাৎ আপনার কাছে তার অধিকার নিয়ে নিচ্ছে, আপনি ট্যাক্স ভ্যাট যা কিছু আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু আপনারটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে না, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারটা আপনি দিয়ে দিন, কারণ আপনার দায়িত্ব হচ্ছে সরকারের ইত্তেবা আনুগত্য করা, নতুবা ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আর ও যে ওর দায়িত্ব পালন করছে না, এজন্য কিয়ামতের দিন সে আল্লাহর কাছে ধরা খাবে, এবং আল্লাহ তার কাছ থেকে যে কোনো ভাবে আদায় করে দিবেন, আর না হলে তাহাবিয়া দোজখ তাদের জন্য, বা জাহান্নামের আগুন তাদের জন্য রয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, মহান রব্বুল আলামিনের কাছে তার অনুমতি ব্যতীত কে এমন আছে যে সুপারিশ করবে? আছে কেউ? নাকি বাবারাও সুপারিশ করবে? দুনিয়াতে তো এখন অনেক বাবা জেগেছে যে আমার দলে আসো, আমার কাছে মুরিদ হও, অন্তরের এদিক থেকে বা বুকের এদিক থেকে হু হা করে কিছু জিকির করো, তাহলে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সম্পূর্ণ মিথ্যা কথা। দয়া করে এই মিথ্যার আশ্রয় নেবেন না, বরং আমি আপনাদেরকে দুটি জিনিস শিক্ষা দিচ্ছি, বরং সেটা হাদিসের কথা, সেই হাদিসের আপনারা আশ্রয় নিন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন শাফাত পাবেন। আর সেই দুটি বিষয় হচ্ছে আল কোরআন এবং আসিয়াম। বেশি বেশি রোজা রাখুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। এই উভয় জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য, এবং আল্লাহ তাদের সুপারিশ ফিরিয়ে দিবেন না, বরং তাদের সুপারিশ, তাদের শাফাত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব ওই যে সকল বাবারা মিথ্যা আপনাকে কথা বলছে, অথচ তারা কিন্তু তাদের নিজেদের বাপ মার কোনো খোঁজ রাখবে না, পরকালে কেউ কারো খোঁজ রাখবে না। আপনি আল্লাহর বাণী পড়ুন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের সবচাইতে কাছের লোকদেরকে আল্লাহ তাআলা এখানে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। অতএব আপনি ওই সকল লোকদের মিথ্যা কথায় কি করে বিশ্বাসী হতে পারেন? কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আর আল্লাহ যে কাকে অনুমতি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে এমন আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? তাহলে আল্লাহ তাআলা অনুমতি দিবেন এটা বোঝা যায়। শাফাআত আছে, তবে সেটা কে কার জন্য করবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে শাফাআতে কুবরার একমাত্র অধিকারী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আপনার নাবা এর শেষে বলছেন যে লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর কাছে তার অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহর কাছে কথা বলতে পারবে না, কিন্তু রহমান আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত। ওয়া ক্বালা সাওয়াবা, এবং সে সত্য কথা বলবে। আর সত্য কথা বলার দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে দুনিয়াতে সে সত্য কথা বলেছিল, অর্থাৎ তাওহীদ অনুযায়ী সে চলেছিল,
সুন্নাত অনুযায়ী চলেছিল। আজকে যারা বলছে আমরা সুপারিশ করব, ওদের তাওহীদ তো আকাশে উঠে গেছে, ওরা শিরকের আড্ডাখানায় হাবুডুবু খাচ্ছে। আপনি কি করে ওর শাফাআতের আশা করতে পারেন? আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা। এর একটা ব্যাখ্যা হচ্ছে যে তারা দুনিয়াতে তাওহীদপন্থী ছিল, তাওহীদপন্থী ছাড়া কিয়ামতের দিন কি করে তার শাফাআতের অনুমতি মিলতে পারে? আরো দুটি অনুমতি লাগবে, একটা হচ্ছে কি যে সুপারিশকারীর জন্য, আর একটা হচ্ছে সুপারিশকৃত ব্যক্তির জন্য। আপনি সুপারিশ করার অনুমতি পেয়েছেন আর আপনি মুশরিকের জন্য সুপারিশ করবেন না, এটা সম্ভব নয়। সুপারিশ কিছু লোকের জন্য আল্লাহ করতে বলবেন আর কিছু লোককে অনুমতি দিবেন। তো যার জন্য দিবেন আর যাকে দিবেন উভয়ের প্রতি আল্লাহর সন্তুষ্টি লাগবে, অনুমতি লাগবে। আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি আইয়াদানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, তবে সুপারিশ হবে আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পর, লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ ইচ্ছা করেন, ওয়া ইয়ারদা, এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। অতএব দুনিয়াবি যে বিষয়গুলো এখন বলা হচ্ছে যে আমি সুপারিশ করব, আমার দলে আসো, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে ভুলবেন না, এগুলো সবকিছুই মিথ্যা দাবি। মহান রব্বুল আলামিন বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমাদের সামনের পিছনের সবকিছু কে জানেন? মহান রব্বুল আলামিন জানেন, নাকি কোনো বাবা জানে, গাউস জানে, কুতুব জানে? যদি এগুলো কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক করবে সে। কারণ মহান রব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর, আগের পিছনের কোনো খবর কেউ জানে না। মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, মহান রব্বুল আলামিন জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, মহান রব্বুল আলামিন তিনি বৃষ্টি নাজিল করেন, কখন বৃষ্টি হবে এটাও কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, সন্তান না আর কি হবে, এটা কি অবস্থায় আছে, এটা কে জানেন? মহান রব্বুল আলামিন। বর্তমান সময়ে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেকেই বলছেন, তবে এটা বলা হচ্ছে কখন? যখন এর আকৃতি প্রকাশ পাচ্ছে। যেদিন প্রথম মা বাবার মিলনের মাধ্যমে সন্তান জন্ম নিয়েছিল, সেদিন কি কোনো বৈজ্ঞানিক বলতে পারবে, কোনো ডাক্তার বলতে পারবে যে এই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে? অসম্ভব ব্যাপার। এই তথ্য কার কাছে আছে? মহান রব্বুল আলামিনের কাছে আছে। তবে যখন আল্লাহ তাআলা তাকে ছেলে বা মেয়ের একটা যে লিঙ্গ এটা দিয়ে পাঠান, তখন ডাক্তার ওটাকে দেখেন, ওটা আসলে উপরে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দেখেই তিনি বলেন ওটা গায়েবের কোনো সংবাদ নয়, এটা উনি দেখে বলছেন। তো মহান রব্বুল আলামিন বলছেন ইয়ালামু ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, রেহমে কি আছে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে আগামী কাল সে কি কি কাজ করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন ব্যক্তি জানে না যে কোন জমিতে গিয়ে, ভূখণ্ডে গিয়ে সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুল খাবির, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন। সূরাতুল লুকমান 34 নম্বর আয়াত। এখান থেকে বোঝা যায় যে এই বিষয়গুলো কিন্তু সবই গায়েবের বিষয়। এই গায়েবের বিষয়গুলো কার কাছে আছে? মহান রব্বুল আলামিনের কাছে আছে। পৃথিবীর কেউ এটা দাবি করলে সে মিথ্যুক, কারণ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এগুলো খাস রেখেছেন। আরো একটা বিষয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজের কোনো উপকার বা অপকারের ক্ষমতা রাখি না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যা চান তা ব্যতীত। আল্লাহ যদি আমার মাধ্যমে আমার কোনো উপকার করান সেটা পারবো, ক্ষতি করান তাহলে সেটা পারবো, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না। তারপর বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে বেশি বেশি ভালো কাজ করতাম। লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু, এবং কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য আমি একজন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। সূরাত আরাফ 188 নম্বর আয়াত। তার মাধ্যমে জানতে পারলাম আমরা যে আল্লাহ তাআলা যেখানে বললেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগের পরের সব কথা, ঘটনা, কাহিনী, তথ্য জানেন কে? মহান রব্বুল আলামিন। তিনি ছাড়া অন্য কেউ জানেন না। আর অন্য কেউ যদি গায়েবের বা জানার দাবি করে সে মিথ্যুক, কারণ এই অধিকার আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি। যদি কাউকে দিতেন তাহলে তিনি ছিলেন একমাত্র হকদার, কিন্তু তাকেও যখন দেওয়া হয়নি সেও তো অন্য কাউকে দেওয়া হয়নি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, মহান রব্বুল আলামিনের অসংখ্য জ্ঞান ভান্ডার রয়েছে, যেই
জ্ঞান ভান্ডার এর সীমানা নেই, সেই জ্ঞান ভান্ডারের মধ্য থেকে আমরা কিছু জানতে পারি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু জানিয়ে না দেন। আর এখানে মহান রব্বুল আলামিনের এই ইলমের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, পৃথিবীতে যত গাছ আছে এগুলো যদি কলম হয়ে যেত, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন, আর যত সাগর আছে এগুলো যদি কালি হয়ে যেত আর এর সাথে আরো 7 গুণ যদি যুক্ত হতো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তাহলে আল্লাহর ইলম লিখে শেষ করা যাবে না, আল্লাহর ইলম শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় বিজ্ঞানময়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, সূরা লোকমান 27 নম্বর আয়াত, এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহান রব্বুল আলামিনের ইলমের মধ্য থেকে আমরা সামান্য ইলম যেটা আল্লাহ দেন আমাদেরকে সেটা জানতে পারি। এখান থেকে আরেকটি বিষয় এখানে ইঙ্গিত করেছেন শেখ মোহাম্মদ হাসান, যিনি মিশরের একজন প্রখ্যাত দায়ী। তিনি বলছেন যে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুসা আলাইহিস সালামের ঘটনা, খিজরের ঘটনা। মুসা আলাইহিস সালাম বলেছেন আমি সবচাইতে জ্ঞানী। আল্লাহ বললেন যে যাও খিজরের কাছে একটু শিক্ষা নিয়ে আসো। দুইজনের শিক্ষা যখন শেষ তখন দেখা গেল যে মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের কাছে ফেল পড়ে গেলেন। আর দুইজনে যখন সাগরের পাড়ে বসেছিলেন তখন একটা পাখি এসে ওই সাগরে মাছ ধরলো। তখন খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা আলাইহিস সালাম, তোমার এবং আমার ইলম অতটুক পরিমাণ যতটুক পানি এই পাখি তার ঠোঁটের মাধ্যমে সাগর থেকে উঠিয়েছে। আল্লাহু আকবার। একটা পাখি যদি সাগরে ছো মারে তাহলে অনেক সময় পানি থাকে না, বরং একটু ভিজা যে থাকে অনেক সময় ওটা উঠতে উঠতে কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের ইলম অসীম, তার কোনো পরিধির শেষ নেই। আর সেখান থেকে আল্লাহ যতটুকু ইচ্ছা ততটুকু আমাদেরকে দান করেন, এবং সেই ইলম নিয়েই মানুষ আজকে এত লাফালাফি এবং দৌড়াদৌড়ি করছে। আর এই মানুষকে মহান রব্বুল আলামিন একদিন মায়ের পেট থেকে বের করেছিলেন এমন অবস্থায় যখন সে কিছুই জানতো না। লাকাদ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে এমন অবস্থায় বের করেছিলেন যখন তোমরা কিছুই জানতে না। তারপর আল্লাহ কি বলছেন যে আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আর এই মানুষ পরবর্তীতে আল্লাহর কাছে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান শিক্ষা লাভের পর পরবর্তীতে দেখা গেল যে দুনিয়াতে অবাধ্য হয়ে গেছে এবং আল্লাহ দ্রোহী হয়ে গেছে, আল্লাহর বিধান মানে না, দুনিয়াকে সে বেশি মহব্বত করা শুরু করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মহান রব্বুল আলামিনের যে ইলম পেয়েছি সেই ইলমকে যথাযথ ভাবে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে একটা ভ্রান্ত ধারণা আমাদের মাঝে আছে যে আব্দুল কাদের জিলানী উনি নাকি 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন, এবং সেটারও একটা কারণ হচ্ছে তার মায়ের 18 পারা কোরআন মুখস্থ ছিল। এগুলো অনেক এলাকায় শোনা যায়, এগুলো সব ভ্রান্ত ধারণা। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিপরীত। একটু আগে আপনারা আয়াত শুনেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে কোনো কিছু জানা ছাড়াই লা তা'লামুনা শাইআ, জ্ঞানহীন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসা দরকার ছিল হতো, তাহলে সেটা পেতেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আয়াত পড়তেন তখন উনি বারবার এটাকে পড়তেন, মুখস্থ যেন থাকে, ভুলে যেন না যান। আর আল্লাহ তাআলা তখন তাকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বারবার এরকম জোরে জোরে পড়ার দরকার নেই, তাড়াতাড়ি পড়ছো না, দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা আমি জমা করে রাখবো, আমি এটা তোমাকে পড়াবো, মুখস্থ করাবো। আল্লাহু আকবার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এগুলো ভ্রান্ত ধারণা আমাদের মাঝে আছে। আয়াতুল কুরসি এর প্রতিবাদ করছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে চেয়ার, সেই চেয়ারটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সেটা হলো আল্লাহর পা রাখার স্থান। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহর পা আছে, তবে আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। আর আল্লাহর পা আছে, আল্লাহর পা কেমন সেটা আমরা বলতে পারবো না, তবে আল্লাহর পা আল্লাহর মতো, যেভাবে তার জন্য লায়েক শোভা পায় সেই রকম। আর এই কুরসি বলছেন আল্লাহ তাআলা এখানে যে আসমান ও জমিনকে বেষ্টন করে আছে, এত বড় কুরসি। আল্লাহু আকবার। এবং মাখলুকের মধ্যে সবচাইতে বড় মাখলুক কি? আরশে আজিম। আর এই কুরসির দৃষ্টান্ত হলো যে এটা আপনার পুরো আকাশকে বেষ্টন করে আছে। আর আকাশের আপনার দৃষ্টান্ত হলো কুরসির তুলনায়
একটা আংটার মতো, যেটা মরুভূমিতে ফেলে রাখা হয়। একটা মরুভূমিতে যদি আপনি একটা এত বড় আংটা ফেলেন তাহলে দেখা যাবে? দেখা যাবে না। আর মরুভূমিটা হলো কুরসি, আর ওই আংটাটা হলো কি? 7 আসমান। 7 আসমান হলো আংটা, ছোট্ট একটা জায়গা, আর পুরা মরুভূমি হলো কুরসি। অনুরূপ আরশের উদাহরণ হলো কুরসির সাথে, সে আংটার উদাহরণের মতো মরুভূমির সাথে বা আসমান জমিনের সাথে। অর্থাৎ আপনি অপরদিকে চিন্তা করুন যে কুরসিটা একটা আংটা, আর বিশাল মরুভূমি এটা হলো কি? আরশে আজিম। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহর কুরসি এটা জমিন ও আসমান বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর এই আসমান ও জমিন হেফাজত করতে গিয়ে মহান রব্বুল আলামিন ক্লান্ত হয়ে যান না, এবং তিনি হলেন সুউচ্চ সুমহান। মহান রব্বুল আলামিন যেন এই আয়াতুল কুরসি আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই কথাগুলো আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই আয়াতুল কুরসি আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে কি করবেন সেটা শেষে বলতে চেয়েছিলাম। এখন আমরা বলছি যে আয়াতুল কুরসি অবশ্যই প্রত্যেক মুসলিম ব্যক্তির মুখস্থ থাকা একান্ত দরকার, এবং এর মাধ্যমে সে নিজের ঠিকানা জান্নাতে করে নিতে সহজ একটা উপায় লাভ করতে পারবে, অবলম্বন করতে পারবে। আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে প্রবেশ করতে তার মৃত্যু ছাড়া আর কিছু বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি মুখস্থ করুন প্রত্যেক ফরজ নামাজের পরে, দৈনিক কয়বার? 5 বার। প্রত্যেক নামাজে একবার, 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়বেন, আর এর বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাকে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করে এটার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি নাসাই শরীফের এবং ইবনে হিব্বান এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। এছাড়াও এই আয়াতুল কুরসির ব্যাপারে একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার মাল বা সম্পদ, যাকাতুল ফিতর হেফাজতের জন্য দায়িত্ব দিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই সম্পদ হেফাজতের দায়িত্বে থাকলেন। রাত্রে দেখলেন একটা লোক এসে ওই সম্পদ থেকে, ওই খাদ্য ভান্ডার থেকে নেওয়া শুরু করেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর দেওয়া হতো কি দিয়ে? খাদ্য দিয়ে। ওই খাদ্য থেকে নেওয়া শুরু করেছে, তাহলে বোঝা যায় খাদ্য থেকে দেওয়া হতো। কিন্তু এখন মানুষ টাকা দেয়, আবার অন্য কি কিনা দেয় না, এগুলো দিয়ে আদায় হবে না, বরং খাদ্যই দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই লোককে ধরে ফেললেন, দেখলেন রাত্রে যাকাতুল ফিতর থেকে নেওয়া শুরু করেছে এই লোক, আর আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, ধরিয়ে বেটাকে ধরলেন। তারপরে ওই লোক বলছে, বাবা রে আমি গরিব মানুষ, অনেক বড় ফ্যামিলি আমার, তুই আমাকে ছেড়ে দে, রহম কর, দয়া কর। তো ছেড়ে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাকে বলছেন যে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, তোমার কয়েদির অবস্থা কি? তো উনি বললেন যে ও তো অনেক কাকুতি মিনতি করলো, আমি দয়া করে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে সে মিথ্যা বলেছে, অর্থাৎ তার কোনো প্রয়োজন নেই, সে ফকির না, আর তোমাকে মিথ্যা বলেছে, তবে সে লোকটা আগামীকালকে আবার আসবে। তো পরের রাত্রে উনি রাসূলের কথা শুনে আবার পাহারা দিলেন, আবার ধরলেন, আবার একই অবস্থা। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, একই কথা বললেন, ও মিথ্যা বলেছে, তবে আগামী রাত্রে আবারও আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুরো প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকলেন। আসলো এই লোক, আসার পর আবার নেওয়া শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরলেন, ধরার পরে তখন ওই লোক আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম আজকে তোমাকে নিয়ে যাবই কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর ওই লোক এবার বলছে যে শোনো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দেব যেটা তোমার উপকারে আসবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এলেমের পোকা ছিলেন, উনি এলেম শিক্ষার জন্য আগ্রহী ছিলেন, যার ফলে আমরা জানতে পারি যে উনি 5273টি বা 74টি হাদিস তিনি বর্ণনা করেছেন। এরকম এত অধিক সংখ্যক হাদিস অন্য কেউ বা অন্য কোনো সাহাবী বর্ণনা করেননি। তো যে কথা বলছিলাম যে উনি বললেন ঠিক আছে, আহলান সাহলান, তুমি আমাকে তাহলে ওই কালিমাগুলো শিক্ষা দাও। তখন সে বলছে যে তুমি আয়াতুল কুরসি যখন ঘুমাতে যাবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করবে। যখন ঘুমাতে যাবে বিছানায় রাত্রে, এখন আমরা এখান থেকে গিয়ে ইনশাআল্লাহ ঘুমাবো, যখন কেউ বিছানায় যাবে ঘুমানোর জন্য তখন যেন সে আয়াতুল কুরসি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করে। তাহলে কি হবে? এই লোক বলছে যে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি ফাইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। সকাল পর্যন্ত একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা তোমার হেফাজত সংরক্ষণ করবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। দুটা ফজিলত
যে একজন হেফাজতকারী আপনাকে হেফাজত করবে আল্লাহর পক্ষ থেকে, আর শয়তান আপনার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাকে ছেড়ে দিলাম, রাসূলের কাছে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা বললাম, তখন উনি বললেন সাদাকাকা ওয়া হুয়া কাযুব, এর আগে 2 দিন মিথ্যা বলছে, আজকে কথাটা সত্য বলছে, তবে ও মিথ্যাবাদী। লোকটা মিথ্যাবাদী, সে সত্য কথা বলে গেছে। তাহলে মিথ্যাবাদী লোক মাঝে মাঝে 2-1টা সত্য কথা বলতে পারে। যাই হোক, সে সত্য তথ্য দিয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। তারপর উনি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো যে এই 3 রাত্রি থেকে তুমি কার সাথে কথোপকথন করছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতানুন, সে হচ্ছে কি? শয়তান। এই শয়তান 3 রাত থেকে তোমাকে জ্বালাতন করতেছে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, তথ্য যেটা ছিল সেটা ছিল যে প্রত্যেক রাত্রে যদি ঘুমার সময় আপনি পড়েন, তাহলে একজন ফেরেশতা আপনাকে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেফাজত করবেন এবং শয়তান আপনার কাছে আসতে পারবে না। তাহলে এটা ঘুমার সময় পড়তে হবে না, নাকি? ঘুমার সময় পড়তে হবে। অনেক ভাই আছেন যারা অভিযোগ করেন আমাদের কাছে যে বুক মনে হয় কিসে এসে চেপে ধরে, ভয় লাগে, এই লাগে সেই লাগে। আপনি আয়াতুল কুরসি পড়ে, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা ফাতিহা পড়ে আপনি ঘুমান, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। হাদিসটি সহিহুল বুখারী 8ম খণ্ডের 102 পৃষ্ঠা রয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি হাদিস রয়েছে, যার একটাতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি একদিন একটা শয়তানের সাথে কি করলেন, সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পর তিনি বলছেন যে তুমি কি মানুষ না শয়তান রাত্রি? তো উনি বলছেন যে আমি হচ্ছি শয়তান বা জিনদের অন্তর্ভুক্ত আমি। তখন ওই সাহাবী তার সাথে কুস্তাকুস্তি করলেন, তার সাথে করলেন, মল্লযুদ্ধ করলেন। তো মল্লযুদ্ধে সাহাবী জিতলেন। তারপরে ওই লোক তখন বলছে তাকে, এই জিন শয়তান, যে যদি আপনি আরেকবার আমার সাথে মল্লযুদ্ধ করেন তাহলে আপনাকে আমি একটা তথ্য দিব যেটা আপনার উপকারে আসবে। উনি বললেন, আহলান সাহলান, আমাকে সে তথ্য আপনি দিন, আমি আরেকবার আপনার সাথে মল্লযুদ্ধে হব, উপনীত হব। তো তিনি আবার যুদ্ধ করলেন এবং এই শয়তান তাকে একটা তথ্য দিল। সেই তথ্য ছিল যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ আপনাকে শয়তান থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে যে এই সাহাবী কে, যিনি এই শয়তানের সাথে লড়াই করে জিতে গিয়েছিলেন? যে আপনি বাদ দিয়ে আপনি একবার পাইছেন, কেউ আছেন? এই সাহাবীর নাম কি যিনি শয়তানের সাথে লড়াই করে বিজয়ী হয়েছেন? মান হুয়া সাহাবী আল জালিল? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক হয়েছে, আপনার পুরস্কার নিয়ে যান। জি, তো এর মাধ্যমে আমরা আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা শেষ করতে যাচ্ছি। এই আয়াতুল কুরসিতে মহান রব্বুল আলামিন পৃথিবী যে জন্য সৃষ্টি করেছেন, মানুষ যে জন্য প্রেরণ করেছেন, রসুল যে জন্য প্রেরণ করেছেন, সবকিছুর উদ্দেশ্য নিহিত আছে। আর তা হলো একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত বন্দি করা, বিশ্বব্যাপী আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করা। মহান রব্বুল আলামিন যেন এই আয়াতুল কুরসিকে আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর অর্থ জানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এবং ঘুমার সময় আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের ইহলৌকিক পারলৌকিক জীবন কল্যাণকর করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সকল ভুল ত্রুটি মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের বেলাল ভাই বলছেন যে তার ছেলে একটু মানসিক অসুস্থ, দোয়া চেয়েছেন। দোয়া করে আল্লাহ তাআলা যেন তার ছেলেকে দ্রুত সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার অন্তরে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ছেলেকে যেন এমন সুস্থ করে দেন যেন তার আগে কোনো কিছুই ছিল না, এবং ছেলেকে যেন তার চক্ষু শীতলকারী করেন, তার প্রতি সদ্ব্যবহারকারী করেন, আল্লাহুম্মা আমিন। জি না, এটা কোরআনের কোনো অংশ না। সূরাতুল ফাতিহা থেকে কোরআন শুরু হয়েছে। তার আগে আমাদের দেশে বিভিন্ন যে নকশা দেওয়া আছে, এগুলো তাবিজের অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকায় সে কি করে? শিরিক করে। অতএব এগুলো কোরআনের অংশ নয়। যারা এগুলো এখানে যুক্ত করেছে বড় অন্যায় করেছে তারা, এবং কোরআনের উপরে তারা হস্তক্ষেপ করেছে। এই শিরককে কোরআনের মধ্যে তারা কি করেছে? ঢুকিয়ে দিয়েছে। অথচ কোরআন শিরক থেকে অনেক অনেক দূরে, বরং তাদের বিরুদ্ধে কোরআন যুদ্ধ ঘোষণা করেছে। কি বলছে কোরআন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
মহান রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, অন্য কোন গুনাহ এর নিচু পর্যায়ের যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা করবেন মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। আর শিরকের আড্ডাখানা নিয়ে এসে কোরআনের আগা দিয়েছে নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত লোকদের উচিত আল্লাহকে ভয় করা এবং শিরক থেকে বেঁচে থাকা। আসলে আমরা এমন এক পরিবেশে বড় হয়েছি বা এমন এক সমাজ পেয়েছি যেখানে শিরকের আড্ডাখানা, আর শিরকের মাধ্যমে মানুষ নিজের অন্যের উপরে নিজের প্রাধান্য বিস্তারের একটা চেষ্টা করে। আপনারা দেখবেন অনেক সময় একটা লোক যদি জাদু শিখে, মাশাআল্লাহ জাদু জানে, হ্যাঁ, অনেকে তাকে বাহবা দেয়, হ্যাঁ, সবাই মিলে তার চতুর্পাশে ভিড় করে এবং অনেকে যখন ওই জাদুর মাধ্যমে অনেকে আছে কি টাকা পয়সা সে উপার্জন করে, কিন্তু এই জাদু শিখা হলো শিরক এবং মিন আকবারিল কাবাইর, সবচাইতে বড় গুনাহ যেগুলো সেগুলোর একটা এবং ইসলাম ভঙ্গকারী জিনিসের একটা, সাথে সাথে 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, তার একটা কিন্তু আসসিহর। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের সমাজে যেখানে আপনার সকলেই মনে করছে যে এটা একটা বড় জিনিস, বাহ খুব ভালো কাজ করছে, জাদু জানে, তুই কি জানিস বেটা, হ্যাঁ, আপনি যত তাওহীদের কথা বলেন আপনি কিছুই না, ও জাদু জানে, ওর কাছে বড়। তো ফলে দেখা যায় যে এই আমাদের সমাজে যখন আমরা এরকম সমাজ পেয়েছি, ওই সমস্ত লোকেরা এই আল্লাহর কালামের উপরে তাবিজ কবজ বসাতেও তাদের হাত কাঁপেনি, অন্তর তাদের ভয়ে ভীত হয়নি, ওরা যেন সাবধান হয়ে যায় আসলে কোরআনের ভিতরে কি আছে ওরা তারা বুঝতেই পারেনি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে ইচ্ছা করলে মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তবে অনেকে হয়তো ভাবছেন যে শিরক করে ফেলেছি আল্লাহ আমাকে তাহলে আর মাফ করবেন না। সম্মানিত ভাই, এই ধারণা ভুল। বরং আপনি যদি আল্লাহ না করুক কেউ যদি শিরক করে থাকে তাহলে এখন তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক নিয়ে মারা গেলে তখন আর মাফ হবে না। শিরক নিয়ে মারা গেলে মাফ হবে না, তবে কেউ যদি ভুল বুঝতে পারে তাহলে মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন যদি সে তওবা করে। বলছিলাম মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ কবজ লটকায় সে শিরক করে। মান আল্লাকা শাইয়ান বুকিলা ইলাই, যে ব্যক্তি কোনো কিছু লটকায় আল্লাহ তাকে ওই দিকে শপথ করে দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন মান তাআল্লাকা ওয়াদাআতান, অথবা এইভাবে আরেকটি শব্দ বলা হয়েছে যে ব্যক্তি কোনো কিছু দাগা টাগা ইত্যাদি লটকায় ফালা আতাম্মাল্লাহু লাহ, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসলেন, তাদের 9 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন, একজনকে বায়াত করালেন না। জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি তাকে বায়াত করালেন না? তো উনি বললেন যে ওর হাতে তাবিজ রয়েছে, ওর হাতে তাবিজ রয়েছে। সাথে সাথে ওই লোকটা তাবিজ ছিঁড়ে ফেললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কি করলেন? বায়াত করালেন। আল্লাহু আকবার। এগুলো শুনেও কি আমাদের আর হুঁশ হয় না যে আমরা কোন পথে চলছি? অথচ দেখা যাচ্ছে এখন যেই বেচারা যত বড় জুব্বা, যত বড় আলখাল্লা, যত বড় পীর, তার তাবিজটার দাম তত বেশি, অথচ তাবিজ কিন্তু একই। তাবিজ একই, 5 টাকা দামের আপনার ওই খাপ, 5 টাকা দামের খাপ, আর ওই আল্লাহর বাণী আল কোরআনকে বিভিন্ন ভাবে এরা মানে উপরে উঠাবে কি বরং আরো নিচে নামাচ্ছে। এই কোরআনগুলো আমি দেখেছি যাত্রাবাড়ি চৌরাস্তাতে এক লোক বিক্রি করছে, এত পাতলা পেপার, আল্লাহু আকবার, খুবই পাতলা পেপার, আর মনে হচ্ছে যেন তেল দেওয়া আছে এগুলোতে, এরকম অবস্থা। আর লাল কালি সাদা কালি কি কিনা এইভাবে লেখা আছে, আর ওইগুলোকে পেঁচিয়ে ওটার ভিতরে ঢুকিয়ে দেয় আর একটু মোমবাতি লাগিয়ে দেয়, খালাস। এটা প্রত্যেকটা তাবিজের একই অবস্থা। আমি আল্লাহর রহমতে জমিয়তে ইহইয়া উত-তুরাস আল ইসলামী আল কুয়েতের একটা সংস্থা ছিল, ইসলামিক রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি, সেখানে কিছুদিন কাজ করেছি। তো বিভিন্ন মসজিদ ভিজিট করা ছিল আমার কাজ। তো সব এলাকায় যখন যেতাম তখন তাবিজগুলো খুলে খুলে নিয়ে আসতাম। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখা যেত আমার কাছে এতগুলো তাবিজ হয়েছে। তো এই তাবিজগুলো আমি অনেকদিন খুলেছি, খোলার পর দেখেছি যে এগুলোতে ওই আয়াতুল কুরসি অথবা কিছু দাগ দাগ ইত্যাদি মানে শিরকি কথা বার্তা ইত্যাদি ইঙ্গিতে লেখা আছে। তো এগুলো আসলে সবই শয়তানের খেলা, এগুলোর সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নেই। তবে ঝাড় ও ফুক যেটা কোরআন ও সহিহ হাদিসে রয়েছে সেটা জায়েজ। কোরআন ও সহিহ হাদিস এর বিভিন্ন দোয়া দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা ঝাড়ফুঁক করা যায়। আপনারা জানেন যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সফরে থাকাকালীন সূরা ফাতিহা দিয়ে একজন সাহাবী, একজন বিষাক্ত সাপের দংশনে দংশিত ব্যক্তিকে ঝাড়ফুঁক করলে তিনি ভালো হয়ে গিয়েছিলেন। সাহাবারা তার যেই দরমাহা বা যেই পুরস্কার নিয়েছিলেন বা যেই পাওনা নিয়েছিলেন, যেই ভিজিট নিয়েছিলেন, সেই ভিজিট যখন পেলেন তখন বললেন যে খাওয়া যাবে না,
অনেক সাহাবী বললেন খাওয়া যাবে না, আরেক দল বললেন যে খাওয়া যায়, আমরা এখন কিছুই না, আমরা খাবো। তো সবাই যখন মতভেদে চলে আসলেন তখন দেখা গেল যে একসময় সকলেই সিদ্ধান্ত উপনীত হলেন চলো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ওনার কাছে গেলে বললেন উনি যে এটা খাওয়া জায়েজ, তোমরা খাও, আমাকে একটা অংশ দাও। আল্লাহু আকবার। হালাল জিনিস রেখে দিয়ে হারাম পথে আমরা পা বাড়িয়েছি। এজন্য তাবিজ কবজ এগুলো হারাম, কিন্তু শারঈ ঝাড়ফুঁক জায়েজ। সূরা ফাতিহা দিয়ে, নাস ফালাক দিয়ে, আরো অন্যান্য সূরা দিয়ে। আমাদের ভাই রফিকের ওইখানে এক মসজিদ আছে, এক শায়েখ আছেন, সেখানে ঝাড়ফুঁক করেন। তো এই ঝাড়ফুঁক গুলো জায়েজ। এর বিনিময়ে যদি কেউ টাকা নেয় সেটাও জায়েজ, কিন্তু তাবিজ বিক্রি করা হারাম, এর সার্বিক যোগাযোগ সম্পূর্ণ হারাম, কারণ এটা শিরকের মিডিয়া। আল্লাহ যেন আমাদেরকে এ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সবাই গুনার শামিল। যারা তাবিজ লেখে তাদের জানাজা নেওয়া যায়। এখন একটা বিষয় আছে যে অনেকে হয়তো নামাজ পড়ে তারপর তাবিজ লেখে, কিন্তু সে এটা সম্পর্কে যদি না জেনে থাকে, তাহলে তার ওজর কবুল হতে পারে এবং সাধারণ জনগণ সে তার জানাজায় শরীক হতে পারে। কিন্তু যারা আলেম ওলামা ভালো জানা লোক, তারা এর জানাজায় শরীক হবেন না। কিন্তু এক মানুষকে মাটি দেওয়া দরকার, সেই ক্ষেত্রে শরীক হবে। তারপরে কেউ যদি তাকে দাওয়াত দেয় বলে যে সে এটা শিরক, এটা আপনি করিয়েন না, এরপরও যদি সে এটাকে না মানে, তাহলে তার জানাজায় শরীক হওয়া যাবে না, কারণ সে শিরকের বাজার বসিয়েছে। কুরসি মানে চেয়ার, তবে চেয়ার বলতে এই দুনিয়ার চেয়ার তো আর বোঝা যাবে না, বরং মহান রব্বুল আলামিনের যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন, ওটা আল্লাহ পা রাখা স্থান। কিভাবে মহান রব্বুল আলামিন রাখেন বা কখন রাখবেন না রাখবেন সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসি, সে কুরসি আসমান ও জমিন ব্যাপ্ত করে রেখেছে। ভাই আইয়ুব জিজ্ঞাসা করেছেন, কেউ যদি অলসতা অবহেলা করে নামাজ না পড়ে তাহলে তার বিধান কি? এই ব্যাপারে একটা বই অলরেডি আমাদের সেন্টার থেকে বিতরণ করা হচ্ছে। ভাইকে এবং অন্য ভাইদেরকে বলবো সেই বইটা পড়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যার সার সংক্ষেপ হলো যে অলসতা অবহেলায় সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আমাদের দেশে একটু ছোট করে আর কি, কুফরি করে, ফাকাদ কাফার, সে কুফরি করে। আসলে সে দিন থেকে বের হয়ে যায়, কারণ এই নামাজই হচ্ছে মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য। সকালবেলা ফজরের সময় আপনিও ঘুমিয়ে থাকলেন, একজন অমুসলিম ঘুমিয়ে থাকলো, তাহলে আপনাদের দুইজনের মাঝে কি পার্থক্য হলো বলেন তো? ও নামাজ নাই, এ নামাজ নাই, কিচ্ছু নাই, ওরও কিচ্ছু নাই, একই অবস্থায় জীবন যাপন যদি কেউ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর এক হাদিস আছে যেখানে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে অন্য জাতির সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য যে অলসতা অবহেলায় ছাড়ে সেও কাফেরের আওতায় চলে আসবে। যদিও এই ব্যাপারে এর আগেও আমরা বই দিয়েছি আপনাদেরকে, যে 3 ইমাম বলছেন যে নামাজকে অস্বীকার করতে হবে তাহলে কাফের হবে, আর নামাজকে যদি অস্বীকার না করে তাহলে সে কাফের হবে না। তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সে কাফের হয়ে যাবে, তার দলিলও বড় কড়া দলিল, এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একাই যদিও তিনি, কিন্তু তার পক্ষে দলিল থাকার কারণে, তার দলিলগুলো বিশুদ্ধ হওয়ার কারণে তার মতটি সঠিক, বুঝে আসছে। এবং রাজে বলছে আরবিতে, মানে অগ্রাধিকারযোগ্য, গ্রহণযোগ্য, এবং সেটার অন্যতম দলিল এই যে একটু আগে হাদিসটা বললাম, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য কি? নামাজ, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, পার্থক্য কোনো থাকে না তার সাথে, কাফেরের সাথে। আরেকটা বিষয় মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে কিছু লোক আসলো যারা নামাজ নষ্ট করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, তাদেরকে আল্লাহ গাইয়া নামক দোজকে কি করবেন? নিক্ষেপ করবেন। তাহলে দোজক থেকে কোনো মাপ নাই। তারপর বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। দলিলটা এখানেই যে তবে কেউ যদি মুসলমান নামদারি ছিল, নামাজ পড়তো না, কিন্তু এখন কি করছে? তওবা করে। ইল্লা মান তাবা, খেয়াল করবেন, ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া আমানা, আবার নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম করে। তাহলে হিসাব করে দেখেন, ওকে তওবা করতে বলছেন আল্লাহ তাআলা, ওয়া আমানা, আবার ঈমান আনতে বলছেন। যদি ওর ঈমানই থাকতো তাহলে আল্লাহ কি আবার ঈমান আনতে বলতেন না। এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে আল্লাহ তাআলা শুধু তওবার কথা বলেননি, বরং ঈমানের কথা বলেছেন। ওয়া আমিলা সালিহা, তারপর যদি সে সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ,
তাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতে দিবেন এবং তার প্রতি আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ তাআলা তিনি রহমানুর রহিম, গফুর ও গফফার, তিনি ইনশাআল্লাহ ক্ষমা করবেন। তবে তার জন্য আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে, ঈমান নবায়ন করতে হবে। এই আয়াত হচ্ছে সবচেয়ে বড় দলিল যে বেনামাজি মুসলমান থাকে না। জয়নপুরের হুজুর দেখ আর অন্য কোন পুরীর হুজুর দেখ, তাবিজ কবজকে শিরক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আপনি কি রাসূলের চাইতে তাকে বড় করে দেখবেন? জয়নপুরি হোক আর যেইপুরি হোক, যদি কোরআন ও হাদিস না মানে সে বড় আলেম না, সে বড় আলেম না। ইসলামের এই সমস্ত আলেমরা ইসলামের ধ্বংসকারী, এই সমস্ত আলেমরা ইসলামের ধ্বংসকারী। ইসলামকে এরাই নষ্ট করেছে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক জীবন যাপন করছে, কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক জীবন যাপন করছে। বরং ওদের কাছে দুনিয়াটাই হচ্ছে আসল। কোনো পীর ফকির নাই, কোনো পীর ফকির নাই। সকলের জমি আর এই বিল্ডিং ফিল্ডিং হিংসা করছে না। ওর আল্লাহ অন্য হক পদ্ধতিতে আল্লাহ বাড়িয়ে দেয়, কিন্তু সব না হক পদ্ধতিতে। মহিলারা যদি স্বাভাবিক পর্যায়ে নিজের বাড়িতে থাকেন এবং আশপাশের 2-4 বাড়ি নিয়ে দাওয়াতি কাজ করেন, আর সেখানে কোনো ফিতনার ভয় না থাকে, ফিতনার কোনো ভয় না থাকে, তাহলে সে দেওয়া যেতে পারে। কারণ মানুষকে তাবলীগ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তবে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ফিতনার সম্ভাবনা যেন না থাকে। পাশের গ্রামে যাবেন, সেই পাশের গ্রামে যেতে গিয়ে যদি বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তাহলে সেই দাওয়াতে যাওয়ার চাইতে না যাওয়াই উত্তম। তো এই ক্ষেত্রে আমরা মাসলাহা এবং মাফসাদা, কল্যাণ ও অকল্যাণের দিকে খেয়াল করব। আমি আমার এলাকার কথা বলি। কিছু মহিলা এক সময় দেখলাম যে বিশেষ এক ইসলামী দলের সাথে সম্পৃক্ত হলো এবং এরকম দাওয়াতি কাজে লিপ্ত হলো। আর আমাদের গ্রামের মধ্যখান দিয়ে একটা বাস যেত সকালবেলা। মহিলাগুলো সকালবেলা এই বাসে যেত এবং সারাদিন দাওয়াতি কাজ করে সন্ধ্যার সময় আসতো। বাসটার কি অবস্থা ছিল, যেহেতু একটাই বাস সকালে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে, বাদুর ঝোলার মতো এই বাসে যেতে হয়। ওই বাসেও মহিলার ইজ্জত কতটুকু ঠিক থাকে, অনেক সময় দেখা যায় বোরকা খুলে চলে গেছে, মানে মানুষের এত ভিড়। তো এইভাবে দাওয়াতি কাজে যাওয়া কি জায়েজ মনে করেন আপনারা? না, এটা ইসলাম না। ফলে আমি বলবো যে যদি নিরাপত্তা থাকে, মহিলারা মহিলাদের মাঝে হয়, অথবা একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তিনি দাওয়াতি কাজ করেন, তার কাছে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, উনি আর 10 জনকে বুঝাতে চান এবং পাশের গ্রামে যেতে চান, অবশ্যই তার সাথে একটা পুরুষ লোক, তার স্বামী অথবা তার ভাই হোক, তার ছেলে হোক, তার সাথে থাকতে হবে। এজন্য যে এখনকার সময়ে আমরা ফিতনা থেকে কি নয়, মুক্ত নয়, এবং বিভিন্ন ইবটিজিং এবং এই সকল ফিতনা তো আরো রয়ে গেছে। আর মোবাইলের জগৎ তো এটাকে আরো উন্মুক্ত করে দিয়েছে। ফলে এই সময়গুলোতে আমরা বলবো যে ফিতনা থেকে মুক্ত হলে দাওয়াতি কাজ করা যেতে পারে। আর একটা বিষয়, হেলাল ভাই যেটা বলছেন যে দাওয়াত দিচ্ছে সেই দাওয়াত যদি এমন হয় বাতিল দাওয়াত, অর্থাৎ যেটাকে আমি দাওয়াত মনে করছি সেই দাওয়াতটা দেখা যাচ্ছে কোরআন ও হাদিসের সাথে, সহিহ হাদিসের সাথে সম্পর্ক নাই, বরং আমি ফাজাইল আমল অথবা ফাজাইল সাদাকাত অথবা আরো কোনো ব্যক্তি বিশেষের বই নিয়ে দাওয়াত দিচ্ছি, কোরআন ও হাদিসের দিকে আমি দাওয়াত দিচ্ছি না, তাহলে তো সেখানে যাওয়াই যাবে না। বরং দাওয়াত হতে হবে কোরআন ও সহিহ হাদিসের দিকে এবং মানুষকে হক পথে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের দেশে বেশিরভাগ দাওয়াত হয়ে গেছে, 2টা ইসলামের কথা বলে নিলাম, তারপরে ভাই আপনি এখানে আমাদের সদস্য হন, 5 টাকা করে মাসিক চাঁদা দেন ভাই, ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো হয়ে গেছে। যদি এই হয় তাহলে বলবো যে না, এগুলো ঠিক না, বরং ইসলামের দিকেই মানুষকে আহ্বান করতে হবে এবং ইসলামী বৃহত্তর স্বার্থে অকল্যাণ না থেকে যদি দেখা যায় কল্যাণের পরিমাণ বেশি, তাহলে সেখানে যাওয়া যেতে পারে দাওয়াত। এক ভাই প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে। বসেন, আপনি বসেন। আকিকা এটা সুন্নাতে মুআক্কাদা, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই এই সুন্নাতের উপরে আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইনের পক্ষ থেকে, হাসান এর পক্ষ থেকে 2টা এবং হুসাইনের পক্ষ থেকেও 2টা কি করেছেন, দুম্বা জবাই করেছেন হিসাবে, আপনার আকিকা হিসাবে। এখন ভাই বলছেন যে ছেলে মেয়ের পার্থক্য কি? যদি ছেলে হয় তাহলে 2টা দিবে, মেয়ে হলে 1টা দিবে। ছেলে হলে 2টা দিবে, মেয়ে হলে 1টা দিবে, এবং সেটা দুম্বা, ছাগল এই জাতীয় জন্তু দিবে। এখন অনেক সময় দেখা যায় অনেকে গরু দেয়, গরুর কোনো কথা আসে নাই। ফলে আমি যদি একজন সত্যিকার মুসলিম হই, তাহলে আমার উচিত রাসূলের আমলের উপরে আমল করা, রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতেও তার নাতিদ্বয়কে বেশি ভালোবাসতেন, অথচ তিনি কিন্তু কোনোদিন উট দেননি, উনি কিন্তু অন্য কোনো জন্তু দেননি। যেটা দিয়েছেন সেই পদের জন্তু আমাদেরকে দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর অনেকেই করেন কি, আবার ওই কুরবানির ভাগার সাথে
2 ভাগা ছেলের জন্য মেয়ের জন্য 1 ভাগা দিয়ে দেন না, ভাগার কোনো মাসালা আকিকার ক্ষেত্রে আনা যাবে না। ভাগা দিয়ে কোনো আকিকা চলবে না, বরং ছেলের জন্য 2 খাসি, মেয়ের জন্য 1 খাসি দিবেন। যদি আপনার খাসির সামর্থ্য না থাকে তো বকরি দিবেন, ওটার দাম একটু কম থাকে। তো এইভাবে আমরা আমল করব। এবং সময়ের ব্যাপারে বলা হয়েছে 7 দিন, 14 দিন, 21 দিন, এই দিনগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন যদি কোনো ভাই সামর্থ্য না থাকার কারণে দিতে না পারেন, তাহলে পরবর্তীতে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কিন্তু অনেক ভাইয়ের ব্যাপারে আমরা শুনি যে উনি ওই 7 দিনের দিন দিবেন না, কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আমি ওখানে যাব, তারপর হবে বা কিছু, বা 14 দিনের দিনটাকে ওভার করছেন তিনি কি জন্য? নিজের শরীকের জন্য, নিজে যাওয়ার জন্য। আপনার যাওয়ার কারণে সুন্নাতকে পিছিয়ে দেওয়া বা সুন্নাতকে ছেড়ে দেওয়া এটা ঠিক না। ওখানে করে নিল, আপনি যদি একটু গোস্ত খেতেই চান আপনার ছেলের বা মেয়ের আকিকার, তো আপনি গিয়ে খাবেন। আরো একটা বাতিল ধারণা হচ্ছে যে আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না। আরে বাবারে বাবারে, মায়ের সন্তান হলো, কত কষ্ট করে বেচারা এই সন্তানকে লালন পালন করছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নিয়ে আসলেন, আর এই মাই খেতে পারবে না? এক বেদাতি জাহিলি মাসালা। তো এই আকিকার গোস্ত নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, সবাই মিলে খাবেন। মা খাবে, বাপ খাবে, আত্মীয় স্বজন সবাই খাবে। কারো এখানে মামনু নাই, কেউ নিষিদ্ধ নাই এই গোস্ত থেকে। বুঝা গেছে? আর কোনো কিছু জানার আছে আপনার এই মাসালায়? আপনি ইচ্ছা করলে দিতে পারেন, যেহেতু সে কি হয়েছিল, জীবিত ভূমিষ্ঠ হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে একদল ওলামা বলছেন যে যখন তার 4 মাস হয়ে যায় তখন তার রূহ দেওয়া হয়, ফলে 4 মাসের পরে যদি কেউ মারা যায় তার জানাজাও পড়তে হবে। কেউ যদি আকিকা দিতে চায় তো সে দিতে পারে। আর একদল বলছেন যেহেতু মারাই গেছে 7 দিনে পৌঁছেনে, তো দেওয়ার দরকার নেই। তবে যদি আপনি মনে করেন যে আমি দিয়ে দিব, দিয়ে দিতে পারেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।